আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে একটা একটা দুর্ঘটনা হয়ে গেছে আমাদের একটা রাইডার ভাইয়ের সাথে, আমাদের গ্রুপের। তো যদিও আমাদের গ্রুপ থেকে আমাদের গ্রুপের অ্যাডমিন মেহেদি ভাই খুবই ভালো লোক, উনি যায় সাহায্য করছে। আমি তখন অফলাইনে ছিলাম, আমি বিষয়টা দেখতে পারিনি, আরও 3-4 জন মেম্বার যায় ওনাকে সাহায্য করছে। তো বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে আগে বিষয়টা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, তারপরে আমি বিস্তারিত বলতেছি। এই যে দেখেন একটা জিনিস, এই যে একটা আমার একটা রাইডার বা মাথা ফাটা লাগছে। এটা হচ্ছে, এই যে আমি আপনাকে একটা ভয়েস শোনাই। ভাই আমি দাঁড়ায় ছিলাম, আমারে বলে সামনে যাইতে, যারা কনটাকে টিপ মারে ওরা। পরে আমি বলতেছে আমার আমার পার্টনার টিপ আসছে, আমি চলে যাব। এই এক কথা দুই কথা আমার গায়ে হাঁটতেছে ভাই। তো আপনারা তো ভিডিওটা দেখতে পারলেন, তো আমি আপনাকে বিস্তারিত কই। বিস্তারিত হচ্ছে, আমরা যারা অ্যাপসে রাইড শেয়ার করি তাদের সাথে আর কন্টাকে যারা রাইড শেয়ার করে তাদের সাথে সব সময় প্রায় একটা দ্বন্দ্ব লাগিয়া থাকে। ওইটাই আর কি, আজকে দ্বন্দ্ব থেকে মনে করেন হাতাহাতি, তারপরে মাথা ফাটাই দিছে আমাকে একটা রাইডারের। কাহিনীটা হচ্ছে, কমলাপুর রেল স্টেশনে এখানে পুলিশ বক্সটা যে আছে ওইখানে আমাদের একটা রাইডার ভাই আমাদের গ্রুপের, উনি অ্যাপসে রাইড পায় ওইখানে জাস্ট 1 মিনিটের জন্য দাঁড়াইছে, যে কাস্টমার আসতেছে 1 মিনিটের ভিতরে আসলে ওনাকে নিয়ে চলে যাবে। তো যারা কন্টাকে রাইড শেয়ার করে তারা ওইখানে বিভিন্ন মোড়ে মোড়ে বসে থাকে, এটা তো আপনারা সবাই জানেনই। মোড়ে মোড়ে, বাস স্ট্যান্ডে, হ্যাঁ, ওইখানে ওদের রাজত্ব চলে, এটা শহর হামেশা। তো ওরা বসে ছিল, ওরা ওরে দেখা পরে না বলছে বসতে, পরে উনি বলছে যে 1 মিনিট দাঁড়ায় চলে যাব। তারপরে এক কথা দুই কথায় রাইডারের সাথে লেগে যায়। তারপর সব যারা কন্টাক্ট রাইড মারে তারা 4-5 জন মিলা আর কি ওই রাইডারে মারে আমাকে। তারপর ওর মাথা ফাড়ায় দেয়। তারপরে যাই হোক, আমার গ্রুপ থেকে আমাকে প্রিয় অ্যাডমিন ভাই মেহেদি ভাই যায় আর কি, দ্রুত সাহায্য করে। আরও 3-4 জন ভাইরা যায় গ্রুপ থেকে। আর খুবই দুঃখজনক, আমি যেতে পারিনি কারণ আমি অফলাইনে ছিলাম, আমি তখন ম্যাচগুলো দেখতে পারিনি, আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠছি তারও 3-4 ঘন্টা পরে। পরে এগুলো দেখা বিস্তারিত আর কি বুঝা পরে আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি, বিশেষ করে যাতে আপনারা এরকম বিপদে না পড়েন আর কি। তারপরে আর কি ওইখানে ওনাকে সাহায্য করলো, ঢাকা মেডিকেল নিয়ে ওইখানে যা ট্রিটমেন্ট দেওয়ার সব কিছু করে ওনাকে বাসায় পাঠিয়ে দিছে। বিশেষ করে আপনাদেরকে একটা পরামর্শ দিব, যারা অ্যাপসে রাইড শেয়ার করেন তারা বিভিন্ন মোড়ে মোড়ে যারা খ্যাপে রাইড শেয়ার করে কন্টাকে, তারা মনে করেন বৈশা থাকে, তাদের মাঝখানে যায় মনে করেন গ্যাঞ্জা পাকায় না, কারণ তারা হলে এক একটা মাদার চোদ। ওগুলো গাইল দিই আমি, বুঝছেন, ওগুলো চুম্বাই না, তো ওগুলো ডাইরেক্ট মনে করেন এমন এমন গালি দিতে মন চায়। কারণ আমার লগে বিভিন্ন জায়গায় ভাই এই পর্যন্ত রাইড শেয়ার করতে যায়, বিভিন্ন জায়গায় লাগছে, যেমন মোহাম্মদপুর বেরিবাদ 2 দিন লাগছে আমার লগে। আমি যাই ভাই, খাড়াইতেও পারি নাই, মানে গাড়ি ইঞ্জিনও বন্ধ করি নাই। আমার 4-5 জন কয় এই আগে বাড়া তেল ল, এই সব ডায়লগ, বুঝছেন। তো আমরা যারা অ্যাপসে রাইড শেয়ার করি আমাকে জাস্ট কোনো এক জায়গায় দাঁড়াইলেই হয়, যে বাইকটা রাখছি অ্যাপসে একদিক থেকে না একদিক থেকে কল আসবে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় এই সমস্ত মাদার চোদ্দ একটু এড়ায় চলার, কারণ এরা 4-5 জন মিলে আপনারা মনে করেন খিস্তি দিয়ে দিব। আপনার এই যে যেমন আজকে দিয়ে দিল আমাকে একটা বাইরে মনে করেন মাথা মাথা ফাটাই দিল, এটা কোনো কাজ ভাই? বিভিন্ন বাস স্ট্যান্ডে এই সমস্ত মাদার চোদগুলো দেখবেন, এরা কন্টাকে মারবো, 4-5 ঘন্টা ধরে বয়ে থাকবো, রাইড পাইবো না, মাথা মাথা গরম হয়ে যাইবো। যারা অ্যাপসে মারে এরা মনে করেন আয়া সামনের তো 1 মিনিট খারে একটা অ্যাপসে রাইড লয়ে যাইবো গা, এটি দেখলে ওকে মাথা গরম হয়ে যায়। মানে কন্টাকে যারা রাইড মারে হেরা অ্যাপস চালাগো দেখতেই পারে না একবারে, এটা হলো আসল কথা। আর আমরা যারা অ্যাপসে রাইড মারি আগে আমাকে মনে করেন কোনো রকম ভাই কোনো জায়গায় একটু দাঁড়াইলেই হয়, কোনো যে স্ট্যান্ডে দাঁড়াইতে হবে এমন কোনো কথা নেই। আপনারা যারা অ্যাপসে রাইড শেয়ার করেন সবসময় চেষ্টা করবেন এই সমস্ত মাদার চোদ্গো স্ট্যান্ডের থেকে একটু দূরে থাকার, কারণ এই শালার ঘরের শালারা সবসময় মনে করেন এরকম ঝামেলা করে। অগরে গাইল লাইলে কম হয়ে যাবে ভাই, অগরে ইজ্জতের গোষ্ঠী মাইরা দিতে হবে মাদার চোদ করে। আমার লগে বহুত এরকম ঝামেলা হয়, আমি 2-3 দিন আরও ভিডিও করছি, বাট ওইগুলো আমি ভিডিও সেভ পর্যন্ত দিছি, বাট আমার ফোন কাইরে নিয়ে পরে আর কি ওই ভিডিও ডিলিট করা হয়েছে। ওইটা হয়েছে মোহাম্মদপুরে, এটা আরও 5-6 মাস আগের কাহিনী। আমি একবার বলছিলাম, হয়তো আপনারা হয়তো ভুলে গেছেন ওইটা। হ্যাঁ, তো এই বিষয়ে লেগে অবস্থা, ওই সমস্ত মাদার চোদ গুলো মনে করেন রাইট শেয়ার জগৎটা আবার হেল হয়ে গেছে, বুঝছেন।
ভাই যারা কন্টাকে রাইড শেয়ার করে সব সময় ভাই আপনারা মনে করেন এই শালাগর থেকে একটু দূরে থাকবেন। আমি যত গাইডলাই কম হয়ে যাবো গা, যারা অ্যাপসে রাইড শেয়ার করেন সবসময় চেষ্টা করবেন নগদ থানে মনে করেন 10 হাত দূরে থাকার। কারণ অগু স্ট্যান্ডের মাঝে হান্দার আপনার কোনো দরকার নেই, ওরা স্ট্যান্ড বানায় বয়ে থাকবো এন যে হাইন্দা আপনি মনে করেন 4-5 হাজার টাকা ইনকাম করে নেবেন একটা ট্রিপ মাইরা, এমন কোনো অপশন নাই। আপনি জাস্ট একদম মাঝখান তনে সইরা থাকবেন, তাহলে সেফ থাকবেন। কন্টাকে রাইড মারলে অনেক ভাই নিরাপত্তাহীনে ভুগবেন। আর যারা অ্যাপসে রাইড মারে সবসময় সেফ থাকে, আপনিও সেফ থাকবেন, অ্যাপসে রাইড মারবেন। আর শালার ঘরে শালাঘর থেকে একটু দূরে থাকবেন। আর লোকের সময় চুতি হয় বুঝছেন। আমি আবার গাইলে কম হয়ে যায়, গাইল যা দিছি কম দিয়ে লাইছি বুঝছেন, আরো বেশি দেওয়া উচিত ছিল। তো আজকের মতো এনি বিদায়। যারা রাইড শেয়ার করেন অ্যাপসে সবসময় চেষ্টা করবেন, আবারও বইলা দিছি এগো থেকে দূরে থাকার, কারণ আমার বহু অভিজ্ঞতা আছে। নেক্সট টাইমে আমি পাইলে এরকম ভিডিও আপলোড করবো। ভিডিও তো ভাই করি বাট আপলোড করতে পারি না, এগুলোকে গ্যাঞ্জামের এমন পর্যায়ে সৃষ্টি হয়ে গেছিলো আমার লগে মোহাম্মদপুরে। আমার মোবাইল টোবাইল কায়রা নিয়ে পরে ভিডিও ডিলিট করে দিছে, এর লাগে আর আপলোড করতে পারিনি। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম সবাই রে।